দাদু আজ আমাদের কি গল্প তোমাদের তো শোনাবে? অনেক গল্পই শুনিয়েছি, আমার কাছে আর কোনো নতুন গল্প নেই দাদুরা। আমার পেটের সব গল্প বলা শেষ হয়ে গেছে। একটা নতুন গল্প আমার কাছে শোনাও না আর দাদু। নতুন কোনো গল্প নেই দাদুরা। তুমি তো এসে আবার কোথায় হারিয়ে যাও। আচ্ছা দাদুরা, ঠিক আছে, তাহলে শুনো। ওর নাম ছিল বার্ডম্যান, টাকলা মাথার লোক। ওই কন্টেনারের মালগুলো কোথায় নিয়ে গিয়েছিস? সত্যি করে বল, সত্য করে বল। মাটিতে পুঁতে মালগুলো বার্ডম্যান নিয়ে গেছে। কি বললি তুই? আমি সত্যি করে বলছি। ওই টাকলা শালাকে ধরে এনে উচিত শিক্ষা দিতে হবে। ওই শালা ওই
যাবে তোমায় টাকা এখানে তো আর দেব। কোনো চলো, ট্যাক্সি নেই। 3 গুণ বেশি দেবো। টাকা বেশি আমাদের দেব। একটু জায়গায় অনেক পৌঁছে রাত দাও। হয়েছে, আমি আর কোথাও যাব না ভাই। আরে এখানে তো আর চলো, কোনো 3 গুণ ট্যাক্সি বেশি নেই। দেবো। আমার আপনারা কোথায় যাবেন কিছুই তো বললেন না। আমি খুব তোমাকে তো ক্লান্ত টাকা ভাই। বেশি দিব বলেছি, এত চিন্তা এখনো কিসের? রাতের খাবার তুমি খাইনি। চলতে থাকো। ওই কন্টেনার বোঝাই মাল আমাদের হয়ে আমরা গেলে কোটিপতি আর হয়ে কোনো যাব। চিন্তাই ঠিক থাকবে না। বলেছ। ওই বেটাকে আজ মঙ্গল গ্রহে পাঠিয়ে শুধু দেব। ওকে না, ওর 14 গোষ্ঠীকে। আরে ওরা দৌড়ে কোথায় যাচ্ছে? ওরা তাড়াহুড়ো করে আমার গাড়িতে উঠলো, আমাকে টাকা বাড়িয়ে দিবে বলেছিল। তারপর গাড়ি থেকে নামে ওরা দৌড় দিল বাড়ির দিকে। একটু পর দেখি ওই পুরো বাড়িতে আগুন জ্বলছে। আমি বাড়িতে গিয়ে 2 জন বাচ্চাগুলো কোথায়? ভেতরের কি অবস্থা ছিল আমি জানি না। ঠিক এই আছে, বাচ্চাগুলো আমরা আমার- খতিয়ে দেখছি। কি হবে ওদের এখন? কারা তাদের এত বড় ক্ষতি করলো? কেনই বা করলো? কারা ওরা? ব্রেকিং নিউজ, কিছু দুর্বৃত্ত সন্ত্রাসীরা একজন সৈন্য ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। বাড়ি থেকে 2টি লাশ উদ্ধার করা হয়, কিন্তু সেই বাড়ি থেকে দম্পতির বাচ্চাদের কোনো হদিস পাওয়া যায়নি। সিআইডি এ বিষয়ে খতিয়ে দেখছে। সিআইডি কে রিপোর্ট করলো ওই বেটা। ওই টাকলা ড্রাইভারকে ধরে নিয়ে আয়। ওকে আমার চাই। ওকে উচিত শিক্ষা না দিলে আমার মাথা ঠান্ডা হবে না। ওর কলিজা কত বড় দেখতে চায়। ওই রুস্তম, ওকে ধরে নিয়ে আয়। ওকে এমন শিক্ষা দিব, ওর নামটাও ভুলিয়ে দিব। ওকে আমার পরিচয়টা ভালো করে দিতে হবে। ওই টাকলা এখানেই থাকে, ওকে আমাদের ধরতেই হবে। ওকে ধরতে না পারলে বস আমাদের এই উপরে আমাদের চাই চাই। ও এই বাড়িতেই থাকে। ওরা আমার বাড়ি পর্যন্ত চলে আসলো। বাচ্চাদের এখানে রাখা মোটেও ঠিক হবে না। অনেক ধন্যবাদ আহমেদ, সত্যি ওরা ভীষণ ভয়ঙ্কর সন্ত্রাসী। আশা করছি বাচ্চারা এখানে নিরাপদে থাকবে এবং ভালোই থাকবে। তুমিও খুব সাবধানে থেকো। কেন আমাকে এখানে নিয়ে এসেছো? তোমরা কেন বুঝতে পারছো না? আমাদের কোম্পানিতে অনেক লোক কাজ করে, তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমরা ঠিকভাবে ব্যবসা করতে না পারলে ওই কর্মচারীদের বেতন দিব কিভাবে?
তোমরা কোম্পানির মালিককে বাড়িতে আগুন দিয়ে শেষ করেছো। আমি তো শুধুমাত্র একজন সাধারণ ম্যানেজার মাত্র। তোর কোম্পানির তোমরা কি চাও? মালিককে 50% দিতে বলেছিলাম মাত্র, তাতে সে রাজি হয়নি। এখন তোকেও ঠিক একই পরিণতি করব। ওই কন্টেনার বোঝাই করা সোনা আমার চাই, সবগুলো চাই, সবগুলো লাগবে আমার। বস, ওই টাকলাকে ধরে এনেছি। শালা অনেক ভারী, কি এখনই শেষ করে দিব? ওই বলদকে উচিত শিক্ষা দে, ওর নাম যাতে মনে করতে না পারে। আগে ওই বলদের মাথায় টাকলা লিখে উল্কি করে দে, যাতে আমাকে সব সময় মনে রাখে। ওরা তাকে সত্যি মেরে ফেললো দাদু? তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। চলো এবার খেতে চলো দাদুরা। দাদু খেতে বসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আমি তোমাদের ভাগ্য বদলে দেওয়ার কথা বলেছিলাম, আমি সেই কথা রেখেছি। আশা করি তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে।
তোমরা আর কতদিন তোমাদের ওই উগ্র বসের চামচামি করবে? আজ তোমাদের ভাগ্য বদলের দিন। এই কন্টেইনার বোঝাই সোনা আমি তোমাদের সাথে শেয়ার করব। সবাই তোমাদের প্রাপ্য বুঝে পাবে, কিন্তু তোমরা সবাই আমার হয়ে কাজ করতে হবে। এখন এবং এই মুহূর্তে এই কন্টেইনার বোঝাই সোনা তোমরা আমার জায়গায় নিয়ে আসবে। আমার ভুল হয়েছে, কন্টেনার বোঝাই সব মাল বাল্টম্যান নিয়ে গেছে। মালগুলো যদি নিতে চায় তাহলে চেরাগি জঙ্গলে আসতে বলবে। ওই চেয়ে দেখ, টিকটিকিকে তুই পায়ে পিষ্ট করে মারতে চেয়েছিলি, ও এখন নিজেই এসেছে তোকে মারার জন্য। টাকলাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। ওই সোনা আমি নিয়ে আসবো। আজ ওই টাকলার শেষ দিন। ওই কুত্তারা সবকিছু নিয়ে রেডি হও। টাকলা ভন ধরেছিস, আজ খেলা দেখাবো তোকে। আজ খেলা দেখাবো তোকে। ব্রেকিং নিউজ, শীর্ষ সন্ত্রাসী আলেকজান্ডারকে সিআইডি ধরতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, চাঁদাবাজি এবং বিভিন্ন হত্যা মামলার অভিযোগ রয়েছে। সম্প্রতি স্বর্ণ ব্যবসায়ী দম্পতিকে বাড়িতে আগুন দিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে তার কাছ থেকে কোনো স্বর্ণ উদ্ধার করা যায়নি। স্বর্ণ বোঝায় সবগুলো কন্টেনার খালি পাওয়া গেছে। সিআইডির মতো ধারণা করা হচ্ছে স্বর্ণগুলো দ্রুত সময়ে অন্য কোথাও পাচার করে দেওয়া হয়েছে।
সিআইডি এ বিষয় খতিয়ে দেখছে। এখন পর্যন্ত ব্রেকিং নিউজ এই পর্যন্তই। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আরে, আপনি আমাকে কিভাবে চিনেন? আমাদের কি আগে পরিচয় হয়েছিল? স্যার, আমি আহমেদ। ভালো করে দেখুন, আমি আহমেদ। আহমেদ, তোমার এই বেশ কেন? স্যার, আপনার জন্য একটি দারুণ উপহার আছে। তার আগে বলো, তোমার এই ধরনের দরবেশের বেশ কেন? স্যার, আপনার বাচ্চার এখন কি অবস্থা? ওরা আমাকে অনেক কষ্ট দিয়ে মেরেছে স্যার। আমি ডাক্তারের সাথে আলাপ করেছি, তুমি দ্রুতই সুস্থ হয়ে যাবে আহমেদ। আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগী। ভালো কথা বলেছ। 1 মিনিট, আমি একটু ফোনটা রিসিভ করি। হ্যালো, সিআইডি অফিসার জুবায়ের বলছেন? জি বলছি। আমি ডাক্তার সাবরিনা বলছি। আপনার বাচ্চার রিপোর্টে ক্যান্সার ধরা পড়েছে। আগামী 6 মাসের মধ্যে এর অপারেশন করাতে হবে, যার চিকিৎসা বাবদ 50 লক্ষ টাকা দরকার হতে পারে। স্যার, আপনার জন্য এই উপহার। এখানে নগদ টাকা এবং স্বর্ণ রয়েছে, যেটি দিয়ে আপনার বাচ্চার চিকিৎসা সহ আপনার বাকি দিন চলে যাবে স্যার। আশা করি আপনার দুশ্চিন্তা কিছুটা কমেছে। বাকি স্বর্ণগুলো কোথায় রেখেছো? স্বর্ণগুলো নিরাপদে আমার কাছেই। আজ থেকে আহমেদ নামে কেউ নেই। আহমেদ, দাঁড়াও, বলছি। আমি একজন সৎ অফিসার, সব সময় তাই ছিলাম। আমার সন্তান তার বাবাকে নিয়ে গর্ব করে, কিন্তু সে কি জানে তার চিকিৎসার টাকা আমি কোথায় পেয়েছি? আহমেদ যদি কোন দিন এসে বলে, আমি কি পারবো কখনো আমার সন্তানের সামনে দাঁড়াতে? স্যার, তার ছেলের জন্মদিনে আমাকে ইনভাইট করেছেন। স্যার, অনেক দিন পর হলেও আমাকে স্মরণ করেছেন। আমি অবশ্যই যাব। আহমেদ, অনেকদিন পর আপনাকে দেখতে পাবো আর ভাবিনি স্যার।
চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে আবার কখন দেখা হবে জানি না। আহমেদ, তুমি আগের মতো বুড়ো বেশেই আছো। আর কি কোনো উপায় আছে স্যার? এটাই তো আমার জীবন। তোমার পরিবারে কে কে আছে আহমেদ? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছেন? আমার পরিবারে কেউ নেই। সেই চাইল্ড কেয়ারের বাচ্চাগুলোর কথা মনে আছে স্যার? এখন ওরাই আমার পরিবার। আমি ওদের নিয়ে ভালোই আছি, সুখেই আছি। তাদের বাবার কোম্পানি আমি 10 বছরের জন্য নিলাম থেকে কিনেছিলাম। সবকিছু ভালোই চলছে। বাচ্চারাই এর মালিকানাধীন আছে। স্বর্ণগুলো আমি কোম্পানিতেই ইনভেস্ট করেছি স্যার। তুমি এখনো বিয়ে করনি কেন? অনেক আগেই আমার স্ত্রী ক্যান্সারে মারা যায়। টাকার কারণেই আমি তার চিকিৎসা করাতে পারিনি। স্যার, গাড়ি এখানে থামালেন কেন? আমাকে ক্ষমা করে দিও আহমেদ। স্যার, কি করছেন? ভালো থেকো দাদুরা, ভালো থেকো। কথা বলতে পারি? তোমরা কারা বাবা? আহমেদ কি হন তোমাদের? উনি আমার দাদু। সে বলেছিল তোমাদের কথা। সে আমার একজন বন্ধু। আমি গোল্ড ক্রেস্ট কোম্পানির ডিরেক্টর। সে অনেক মহৎ হৃদয়ের ছিল। আমার ভুল হয়েছে আহমেদ। আহমেদ, আমাকে ক্ষমা করে দাও।